2026-এর নির্বাচন মহিলাদের কাছে এক লড়াই, জানালেন তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার দুই মুখপাত্র। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক বার্তার সুর আরও তীব্র হচ্ছে রাজ্যে। আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে নারীদের অধিকার, মূল্যবৃদ্ধি এবং সংসারের অর্থনৈতিক চাপকে সামনে এনে বিজেপির বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেসের বসিরহাট সাংগঠনিক জেলা নেতৃত্ব। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে দুই নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্বও তুলে দেওয়া হয়। রবিবার নারী দিবস উপলক্ষে তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে এক কর্মসূচির আয়োজন করা হয়। সেখানেই তৃণমূল নেত্রী শুভ্রা ঘোষ বসু এবং যুব তৃণমূল নেতা মঞ্জিরুল সর্দারকে সংগঠনের মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়। তাদের হাতে এই নতুন দায়িত্ব তুলে দেওয়া রাজ্য তৃণমূলের তরফে। জেলা নেতৃত্বের তরফে জানানো হয়, দীর্ঘদিন ধরে দলীয় সংগঠনের বিভিন্ন দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলানোর অভিজ্ঞতা রয়েছে এই দুই নেতার। শুভ্রা ঘোষ বসু ইতিমধ্যেই বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার সহসভাপতির দায়িত্বে রয়েছেন। অন্যদিকে মঞ্জিরুল সর্দার দীর্ঘদিন ধরে বসিরহাট উত্তরের যুব নেতার দায়িত্ব পালন করেছেন। সংগঠনের তরফে মনে করা হচ্ছে, মাঠে ময়দানে কাজের অভিজ্ঞতা এবং রাজনৈতিক বক্তব্য তুলে ধরার দক্ষতার কারণেই তাদের এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী দিনে বসিরহাট সাংগঠনিক জেলার হয়ে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে দলের বক্তব্য তুলে ধরবেন তারা। নতুন দায়িত্ব পাওয়ার পর শুভ্রা ঘোষ বসু বলেন, আগামী 2026 সালের লড়াই মূলত মহিলাদের লড়াই হয়ে উঠবে। তার অভিযোগ, কেন্দ্রীয় সরকারের নীতির কারণে সাধারণ মানুষের রান্নাঘরে চাপ বেড়েছে। বিশেষ করে গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় সংসারের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে বহু পরিবারকে। এই পরিস্থিতিতে মহিলারাই সবচেয়ে বেশি সংখ্যার মুখে পড়ছেন বলে সমস্যার মুখে পড়ছেন বলে দাবি করেন তিনি। তাই এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার প্রশ্নে মহিলাদের আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের স্বাবলম্বী করতে একাধিক প্রকল্প চালু করেছেন। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মহিলার হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। তার দাবি, এই ধরনের সামাজিক সুরক্ষা প্রকল্পের ফলে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মহিলার হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। তার দাবি, এই ধরনের সামাজিক সুরক্ষা প্রকল্পের ফলে রাজ্যের বহু পরিবার আর্থিকভাবে উপকৃত হয়েছে এবং মহিলাদের আত্মনির্ভরতার পথ আরও মজবুত হয়েছে। সভা থেকে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, আগামী নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা জুড়ে বিভিন্ন স্তরে নতুন দায়িত্ব বন্টন করা হচ্ছে। সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে এই দুই নেতাকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা নেতৃত্বের আশা, সংগঠনের নীতি ও কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন তারা। নারী দিবসের এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক বার্তা যেমন স্পষ্ট হয়েছে, তেমনি আগামী নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও সক্রিয় করার ইঙ্গিত দিয়েছে তৃণমূল নেতৃত্ব। বসিরহাট সাংগঠনিক জেলায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে সভাটি কার্যত রাজনৈতিক শক্তি প্রদর্শনের রূপ নেয়। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সেখানে একদিকে ধর্ণা, অন্যদিকে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে যে আন্দোলন, এসআইআর আসলে বিজেপি না খুব সুন্দর করে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে, বিজ্ঞাপনের আলোকে ভালো আসতে পারে। প্রথমেই শুভেন্দু অধিকারী বলেছিল বেশ কিছু রোহিঙ্গা ধরবে, কিন্তু যে লিস্টটা পাওয়া গেছে সেই লিস্টটায় কি একজনও রোহিঙ্গা বের করতে পেরেছে? হয়রানির দল, সাধারণ মানুষ হয়রানি হয়েছে, বিশেষ করে মায়েরা। যেমন আমার শুভ্রা ঘোষ বসু দুটো টাইটেল, তার কারণ হচ্ছে আমি একটা জন্মসূত্রে আমার বাবার থেকে প্রাপ্ত করেছি, একটা আমার শ্বশুরবাড়ি যেখানে বিয়ে হয়েছে সেখান থেকে আমার সেই পদবিটা প্রাপ্ত হয়েছে। তাহলে মহিলাদের এই যে দুটো টাইটেল নিয়ে সবথেকে বেশি তারা পড়েছে বিপাকে। এবং এই যে রোহিঙ্গা ধরার নামে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে মানুষকে একটা হয়রানির দল, মানে সব সময় দেখবেন তারা কখনো কোর্টে দৌড়চ্ছে। আজকে আন্তর্জাতিক নারী দিবসে আমি বলবো যে আজকে মহিলা শক্তি বসিরহাটের বলুন, সাংগঠনিক জেলায় বলুন, সারা রাজ্যে বলুন, একত্রিত মহিলারা সব থেকে ভালো কাজ করে। আজকে যদি মহিলাদের ভোট ব্যাংক দেখেন, কোথাও মিটিং দেখেন, কোথাও মিছিল দেখেন, দেখবেন সামনের সারিতে মহিলারা এগিয়ে এসছে। কারণ মোদিজি সবসময়ই বলেন কি যে মেয়েদের জন্য উনি মানে ওরাও বলছে যে অন্নপূর্ণা ভাণ্ডার আনবে, লক্ষ্মীর ভাণ্ডার চেঞ্জ হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার হবে, 3000 টাকা দেবে। তো আমি বারবারই বলি কিছু তো দাও। আজ পর্যন্ত মহিলারা অত বোকা না যে শিশু শ্রেণীতে পড়ে, কিছুই দেয়নি। যদি কিছু দিত, তার কেন্দ্রের বাজেটের পর রাজ্যের বাজেট বেরিয়েছে,
কেন্দ্রের বাজেটে মহিলাদের জন্য কিছু ব্যবস্থা করেছে? কিচ্ছু ব্যবস্থা করেনি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকাটা দেবেন বলেছিলেন মেয়েদের, সেটা তিনি দিয়েছেন। আজকে মেয়েরা এই যে বাঁচার লড়াইটা পেয়েছে, এবং এসআইআর এদের একটা চক্রান্ত, ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করে দেয়া। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গিয়ে দেখবেন তৃণমূল কংগ্রেসের সৈনিকরা ছাড়া কেউ নেই মানুষের পাশে। তাহলে বিজেপি নামক দলটা আজকে বসিরহাট জুড়ে তারা পরিবর্তন যাত্রা করছে, তারা বিভিন্ন মন্দির মসজিদে যাচ্ছে, তাদের নানান প্রোগ্রাম কর্মসূচি করুক, কিন্তু এসআইআরে মানুষের ফর্ম ফিল আপ করার কথা, তারা যারা ফর্ম ফিল আপ করতে পারছে না বা যাদের নাম আসেনি বা তাদের কি কি নথি দিতে হবে সেই ব্যাপারে কি কেউ সাহায্য করেছে? করেনি। আর কোনো রোহিঙ্গাও ধরা পড়েনি।